আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো তান্দুরি চিকেন। আর এই তান্দুরি চিকেনটা আমি আপনাদের তৈরি করে দেখাবো চুলাতেই। এই তান্দুরি চিকেনটা তৈরি করতে কোনো তন্দুর বা ওভেনের প্রয়োজন নেই, চুলাতেই আমরা তান্দুরি চিকেনটা তৈরি করে নিতে পারি। চলুন তাহলে দেখে নেওয়া যাক এটা তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে। আমি এখানে 4 টেবিল চামচ পানি ঝরানো টক দই নিয়েছি। টক দইটা দিয়ে দিলাম। আপনারাও চেষ্টা করবেন পানিটা ঝরিয়ে নিতে। আদা রসুন পেস্ট নিয়েছিলাম 1 চামচ করে, এটা দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়া নিয়েছিলাম 1 টেবিল চামচ, এটা দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়া নিয়েছিলাম 1 টেবিল চামচ, আমি এখানে 1 টেবিল চামচ নিয়েছি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখানে আমি তান্দুরি মশলা নিয়েছি, এটা বাজার থেকে কিনা, আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। আমি এখানে 1 চামচ নিয়েছি, এটা দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়া নিয়েছিলাম 1 চামচ, এটাও দিয়ে দিলাম। সাদা গোলমরিচের গুঁড়া 1/2 চামচ এবং পাপরিকা পাউডার 1/2 চামচ নিয়েছি। পাপরিকা পাউডারটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, তবে এটা দিলে একটা সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে, এই জন্য আমি দিয়ে দিলাম। লবণ দিয়ে দিব স্বাদ মতো। এখানে আমি একটা লেবু রস করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। ফুড কালার নিয়েছিলাম, কালারটা দিয়ে দিলাম। সবগুলো উপকরণ একটু আমি ভালো মতো মিশিয়ে নেব। আমার মিশানো হয়ে গেছে। এখন আমি এখানে তেল নিয়েছিলাম, সরিষার তেল 3 টেবিল চামচ, এটা দিয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন সরিষার তেল দিতে, তাতে করে একটা ঝাঁঝালো ফ্লেভার আসে, যেটা তান্দুরি চিকেনটা খেতে খুব ভালো লাগে। এই জন্য আমি সরিষার তেল দিয়ে দিলাম 4 টেবিল চামচ। আবারও আমি সুন্দর মতো মশলাগুলো ভালো মতো মিশিয়ে নেব। হ্যাঁ, আমার মশলাগুলো মিশানো হয়ে গেছে। এখন আমি চিকেনটা মশলার সঙ্গে ম্যারিনেট করে নেব। এখানে আমি থাই সহ লেগ পিস নিয়েছি চিকেনটা আমি একটা কিচেন টিস্যু দিয়ে ভালো মতো পানিটা মুছে নিয়েছি, আর চিকেনগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এখন আমি এই মশলার সঙ্গে সবগুলো মেখে নেব। হ্যাঁ, আমার চিকেনগুলো মাখানো হয়ে গেছে। এখন এটা আমি ঢেকে রেস্টে রেখে দিব প্রায় 2 ঘন্টার জন্য। আপনারা চাইলে ওভারনাইট রাখতে পারেন, আমি আজকে 2 ঘন্টার জন্য এটা রেখে দেব। ফিরে আসবো 2 ঘন্টা পর। ফিরে এলাম 2 ঘন্টা পর, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মশলাটা চিকেনের সঙ্গে সেট হয়ে গেছে। আমি এভাবে উপর থেকে মশলাগুলো সরিয়ে নিয়ে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি তান্দুরি চিকেনগুলি ভেজে নিব। এর জন্য আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। যেহেতু আমাদের ম্যারিনেট করার সময় তেল দেওয়া ছিল, এজন্য 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। তেলটা আমি একটু ব্রাশ করে নিব। একটু প্যানটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্যানটা আমার গরম হয়ে এসেছে। এখন আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব।
চুলার জালটা আমার এই পর্যায়ে মিডিয়াম লোতে আছে। আমি একটা পাশ প্রায় 1 মিনিটের মতো ভেজে নেব। হ্যাঁ, আমার 1 মিনিট হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো একটু উল্টিয়ে দেব। এখন আমি আরেকটা পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আবারও আমি চিকেনটা উল্টিয়ে দেব। এখন আমি এটা ঢেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। চিকেনটা একটু দেখে নিব। চিকেন থেকে পানি বের হয়ে গেছে। আবারও আমি উল্টিয়ে দেব এটা। আবারও আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। আবারও চিকেনটা উল্টিয়ে দিব। যে আমার অতিরিক্ত মশলাটা ছিল এটা আমি ব্রাশ করে করে দিব চিকেনের গায়ে। চিকেনটা আর আমি ঢেকে দিব না। এখন আমি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নেব। হ্যাঁ, আমার চিকেন থেকে পানি এবং তেল দুইটাই শুকিয়ে গেছে এবং আমার চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পোড়া পোড়া একটা ভাব চলে এসেছে। এখন আমি এটা নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিব। তৈরি হয়ে গেল আমার চুলায় তৈরি রেস্টুরেন্টের স্বাদে তান্দুরি চিকেন। এই তান্দুরি চিকেনটা আপনারা নান, পরোটা, রাইস সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন। আজ আমি এখানে পরিবেশন করে দেখিয়েছি গ্যাসের চুলায় নান রুটি এবং রেস্টুরেন্টের যে সসটা তারা দেয় সেই সসে। এই রেস্টুরেন্টের তৈরি নান রুটিটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আশা করি আজকে আমার এই রেসিপিটি আপনাদের সবারই ভালো লাগবে। বাসায় ট্রাই করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।